আসসালামু আলাইকুম আব্বু। একটা বিষয় হয়তো বা চিন্তিত লাগতেছে আপনাকে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা, আমি আসলে চিন্তিত। পবিত্র মেশকাত শরীফ পড়তেছিলাম আর কি। তো মেশকাত শরীফটা পড়ে মেশকাতুল মাসাবি এর 565 নম্বর পৃষ্ঠার মধ্যে 6103 নম্বর হাদিসটা পড়তেছিলাম। যে হাদিসটা বর্তমান প্রেক্ষাপটে উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত গুরুত্ব। কারণ উম্মতে মুহাম্মদী এই হাদিসের প্রেক্ষাপটে দুই দলে বিভক্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এজন্য আমি একজন নবীর উম্মত হয়ে অত্যন্ত চিন্তিত। উম্মতকে কিভাবে, নবীজির উম্মতকে কিভাবে এ পথ থেকে বাঁচানো যায়, এই কথাটা, এই হাদিসটা কিভাবে তাদের কাছে পৌঁছানো যায়। হাদিসের ঘটনাটা যদি তোমাকে আমি বলি, সেটা হচ্ছে হযরত আলী থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, নবীজি হযরত আলীকে বলতেছেন, হে আলী, তোমার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য আছে। কীরকম সাদৃশ্য? যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা এমনভাবে হিংসা করতে করতে তার মা মরিয়মের প্রতি তারা অপবাদ দিত। কি অপবাদ? যে ঈসা নবীর মা মরিয়ম স্বামী ছাড়া এই সন্তান পাইল কই। এটা নাউজুবিল্লাহ। হিংসা করে তারা এই অপবাদ দিয়া ধ্বংস হইত। হুম। এবং খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালামকে এত বেশি মহব্বত করতো, বাড়াবাড়ি করে। তারা বলতো, জানো ঈসা নবী কে? ঈসা নবী হচ্ছে আল্লাহর পুত্র। নাউজ। নাউজুবিল্লাহ। তাইলে ইহুদিরা হিংসা করে ধ্বংস হয়েছে, আবার খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেও ধ্বংস হয়েছে। এই বাড়াবাড়ি এবং হিংসা, এই দুই দল ধ্বংস হওয়ার কথাটা এই হাদিসে উল্লেখ করার পরে হযরত আলী বলতেছে যে আমার ব্যাপারেও এই নবীর উম্মতের মধ্যে দুই দলে বিভক্ত হবে এবং তারা ধ্বংস হবে। কি বলেন, কিভাবে? হ্যাঁ, হযরত আলী বলতেছে যে আমার প্রতিও এই দুই দল ধ্বংস হবে। কীভাবে? এক দল আমাকে এরকম বেশি মহব্বত করবে, যে মহব্বত করে এমন সব কথা বলবে যেগুলো আমার মধ্যে নাই। আচ্ছা। যেমন সিয়ারা সিয়ারা এমন সব কথা বলে যেগুলো কোরআন হাদিসে কোথাও নাই। সেটা কিরকম? যেমন সিয়ারা বলে যে হযরত আলী একমাত্র খেলাফতের যোগ্য, সবার প্রথম, আর বাকি খলিফা যারা আছে এদেরকে তারা মানে না, গালাগালি পর্যন্ত করে। আচ্ছা। এবং পিঠের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে, তাজিয়া করে, ওই ঘোড়া সাজায়া তারা মানে খুবই বেশি বাড়াবাড়ি করে। সেজদাও করে দেখলাম। হ্যাঁ, এরকম অনেক বাড়াবাড়ি করে। হ্যাঁ। তো এই হলো একটা, যারা হযরত আলীর ব্যাপারে বাড়াবাড়ি করে ধ্বংস হচ্ছে। আরেক দল মানুষ হযরত আলীর ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত আয়াত এবং হাদিস আছে, এই সমস্ত বিষয়গুলা কোথাও আলোচনা করলে, ওয়াজ করলে বা মিম্বরে মিহরাবে বসে বললে একদল লোক আছে তাদেরকে সিয়া অপবাদ দেয়। নাউজ। যে একটা হযরত আলীর পক্ষে একটা হাদিস আছে কোরআন হাদিসে, এটা বললো, সে সিয়া উপবাদ দিয়ে দিল, সে সিয়া। তার মানে বিষয়টা কি এরকম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি কেউ পজিটিভ কিছু বলে তাদেরকে শিয়া বলে ফেলে মানুষ? মানে বর্তমান অবস্থায় এটাই হচ্ছে। যেমন গাদিরে খুম বিষয়, এই যে 18 জিলহজে গাদিরে খুমের রাসূলুল্লাহর যে একটা ভাষণ, সেখানে নবীজি বলছিলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। এই ঘটনাটাকে ভিত্তি করে এই মুসলমানদের মধ্যে বর্তমান জামানা বাংলাদেশ সহ আলেম ওলামারা দুই ভাগে বিভক্ত। যারা এই গাদিরে খুমের ব্যাপারে আলোচনা করে, অন্য মুসলমানরা আলেম ওলামারা তাদেরকে সিয়া বলে। অথচ মুসলিম সহ সিয়াসিতের অনেক কিতাবে এই এই হাদিসগুলো আছে। তাহলে এগুলা আমরা মানতে বাধ্য, যেহেতু কোরআন হাদিসে আছে। জি। কিন্তু মানুষ মানতেছে না। এই ব্যাপারে কথা বললেই সিয়াসি অপবাদ দিয়ে তাদেরকে মানে দোষী করতেছে। তাহলে এখন কথা হলো যে উম্মতে মুহাম্মদী এই দুই দলে বিভক্ত হবে। হযরত আলীর ব্যাপারে কেউ বাড়াবাড়ি করবে, আবার হযরত আলীর ব্যাপারে কেউ হিংসা করবে। এই যে হযরত আলীর পক্ষে কিছু বললেই এই লোক সিয়া দালাল, এগুলা বলে কিন্তু হযরত আলীর প্রতি বিদ্বেষ প্রকাশ করতেছে। জি। হ্যাঁ। তারা বুঝতেছে না এগুলা মূলত কার বিরুদ্ধে বলা হইতেছে? হযরত আলীর বিরুদ্ধে। যেহেতু এই কথাগুলো হাদিসগুলো হযরত আলীর পক্ষে, কোরআন হাদিসে যখন আছে আলেমরা বলবেই এবং মানতে হবে আমাদের, তাই না? কিন্তু এটা বললেই যদি সিয়া অপবাদ দেয়, তাহলে এটা কি হইলো? হযরত আলীর প্রতি মূলত বিদ্বেষ পোষণ করা হলো, তারা ধ্বংস হবে। এই বিষয়টাই আমি আসলে মানুষকে জানাবার জন্য চিন্তায় পড়ছি যে কিভাবে এই হাদিসটা মানুষকে জানানো যায়, মানুষকে কিভাবে ধ্বংসের হাত থেকে বাঁচানো যায়।
তার মানে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি যারা করে তারাও পথভ্রষ্ট হবে এইভাবে, আর হ্যাঁ। যারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু হিংসা তাআলা করে আনহুর পজিটিভ কিছু কোনো কিছু সহ্য করতে পারে না তারাও ধ্বংস হবে। তারা ধ্বংস হবে। এই দেখো এই মেশকাত শরীফের মধ্যে এখানে যে একটা বাব আছে, বাবু মানাকিবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এইখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই যে সালেস সালেস এর দ্বিতীয় অধ্যায়, তিনটা অধ্যায়ে অনেকগুলো হাদিস দিয়ে হযরত আলীর প্রশংসা করা হয়েছে এবং হযরত আলীর গুণগান বলা হয়েছে। এই হাদিসগুলো কি আমরা মানবো না? জি অবশ্যই। এগুলো কি আমাদের মানতে হবে না? এগুলো কি আমাদেরকে জানতে হবে না? আলোচনা করতে হবে না? নাহলে মানুষ জানবে কিভাবে আহলে বাইতের সম্মান, ইজ্জত, প্রশংসা আলীর গুলো জানবে কিভাবে? এখন এগুলো বললেই যদি কেউ সিয়া সিয়া বলে, আর এরকম মানে অপবাদ ইমাম শাফিকে, ইমাম মালিককে, ইমাম আবু হানিফাকে সহ অনেক ইমামকেই মানুষ অপবাদ, এইরকম সিয়া অপবাদ দিত এই হযরত আলীর পক্ষে কথা বলার কারণে। এগুলা সেই এজিদিদের পক্ষ থেকে একটা ষড়যন্ত্র, কিন্তু অনেকেই এটা ষড়যন্ত্র না বুঝেই সেই পথে আগাইতেছে। হযরত আলীর পক্ষে কেউ কথা বলে সিয়া তাকে সিয়া অপবাদ দিতেছে, দিয়া ধ্বংস হইতেছে। আবার কেউ কেউ সত্যিই হযরত আলীর ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি করে ধ্বংস হইতেছে। এই জন্য আমরা এটা থেকে বাঁচতে পারি, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এখানে বসলাম, পড়লাম এবং তুমি আসলা, ভিডিও করলা। এই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে ছেড়ে দাও এবং বেশি করে মানুষ শেয়ার করে, তাহলে অনেকের কাছে পৌঁছলে এই ধ্বংসের হাত থেকে মুসলমান উম্মতে মুহাম্মদী বাঁচতে পারবে বলে আমাদের বিশ্বাস, যাদের কাছে এই ভিডিওটা পৌঁছবে। তো আশা করি সবাই এটা বেশি করে শেয়ার করবে এবং বিষয়গুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।